সর্দি কাশি জ্বরে যদি মুখের রুচি একেবারেই চলে যায় তাহলে এরকম একটা ভর্তা বানিয়ে কিন্তু মুখের রুচি আবার ফেরত আনা যায়। তো আমি এখানে চিংড়ি মাছের খোসাগুলো নিয়েছি আর এটার সাথে আরেকটা জিনিস যুক্ত করব, তো সেই পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। বলেন দেখি এটা কি? অনেকেই হয়তো ধারণা ঠিকই করেছেন, এটা হচ্ছে পটলের খোসা। পটলের খোসাকে হালকা করে সেদ্ধ করে সেটা আমি ভেজে নিয়েছি। আর এটার সাথে কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তা ভালো হবে না। এটা সবসময় মাথায় রাখতে হবে যে এই পেঁয়াজ রসুন কিন্তু হালকা করে ভাজতে হয়। তো এবার আমি একটু ভালো করে পিষে নিব পাটায়। তো পেশাপিশি করতে জীবনের কথা মনে পড়ে গেল যে কিছু আত্মীয় স্বজন আছে, সেটা রক্তের সম্পর্ক অথবা রক্তের সম্পর্কের বাইরে, যাদের আদর আপ্যায়নে অনেক বেশি বা মাথায় তুলে রাখলেও কোনো নাম নেই। তারা কখনোই তাদের কৃতজ্ঞতা স্বীকার করে না। তো যাই হোক, আসলে সবার সম্মান যতটুকু দেওয়ার কথা ততটুকু দেওয়াই ভালো। কাউকে মাথায় তুলে সম্মান দেওয়ার উচিত না। তো এখন অনেক কিছুই শিখে গেছি, অনেক শক্ত হয়ে গেছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অল্প সময়ের মধ্যে কিন্তু আমার এই ভর্তা রেডি। আর কারা কারা এরকম গরম ভাত পাটায় পিষে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আর এটা যখন আমি বানাই তখন কিন্তু লোভ সামলাতে পারি না। পাটায় ভাত মাখানোর পরে কিন্তু আমি খেতে বসে যাই, এটাই স্বাভাবিক। আমরা বাঙালিরা প্রচুর ভর্তা ভাত পছন্দ করি, বিশেষ করে সকালবেলা। আমি আজকে সকালেই বানালাম এবং ভীষণ রকমের টেস্টি ছিল। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি অনেক অনেক ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।